আমি আজকে আড্ডা করতে করতে তোমাদের সাথে একটা রিক্সাওয়ালার গল্প করি। আমাদের এলাকাতে অনেক বৃষ্টি হচ্ছিল, রাস্তার দুই সাইডে কাদা। গ্রাম এলাকা তো একটু কাদা বেশিই হয়। একটা ছাতা মাথায় দিয়ে আমি দাঁড়িয়েছিলাম রিক্সার জন্য। একজন রিক্সাওয়ালা ধীরে ধীরে আসছিল ক্লান্ত মুখে। আমি রিক্সায় উঠে বসলাম। রিক্সা একটু যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই একটু তাড়াতাড়ি চালাবেন? আমি আজকে এমনিতেই অফিসে দেরি করে ফেলেছি, বেশি দেরি হয়ে গেলে স্যার বকা দিবে। রিক্সাওয়ালা তখন হালকা হেসে কি বলল জানেন? আপনি তো চাকরি করেন, দেরিতে গেলে বকা খাবেন, আর আমি দেরি করলে আজ খাওয়ার পয়সাই পাবো না। আমি তখন একটু থমকে গিয়েছিলাম। তখনও মোবাইলে আমি সময় দেখছিলাম, আর রিক্সাওয়ালা পুরো রাস্তা শুধু আমার গন্তব্যের দিকেই চোখ রাখছিল। শেষে নামার সময় আমি বললাম, ভাই এত কষ্ট করেন কেন? সে শুধু একটা কথাই বলল, ম্যাম সময়টা সবার কাছে দামি না। বড়লোকেরা সময় কিনে নেয় আর আমরা সময় বিক্রি করি পেট চালাতে। আমি অফিস শেষে ঘরে ফিরে আয়নায় নিজের মুখ নিজেই দেখছিলাম আর নিজেকেই প্রশ্ন করছিলাম, আমি কত সময় নষ্ট করি ফেসবুক ইউটিউবে, আর একজন রিক্সাওয়ালা সময় বাঁচিয়ে তার সন্তানের জন্য দুধ কিনতে চায়। আজ বুঝলাম সময় আসলে ঘড়ির কাঁটায় না, সময় চলে চোখের জলে, কারো ঘামে ভিজে। সময়টা শুধু বড়লোকের কাছেই মূল্যবান নয়, সময়টা যার জীবন বাঁচায় তার কাছেই সবচেয়ে দামি। আজ আপনি যদি সময়ের দাম বুঝতে পারেন, একটু সাহায্য করুন পাশে থাকা শ্রমজীবীদের। কম করে হলেও সম্মান তো দিন। একটা শেয়ার আপনার জন্য কিছু না, কিন্তু এটা হয়তো কাউকে সময়ের দাম বুঝিয়ে দিতে পারে।